আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো একটি কল্লি সিস্টেম সালোয়ার কিভাবে সঠিক নিয়মে কাটিং করবেন এবং কিভাবে সঠিক নিয়মে সেলাই করবেন, কিভাবে কল্লিটা কাটিং করতে হবে এবং কাটিং করার পর কিভাবে সালোয়ারে জয়েন দিতে হবে এ টু জেড এই ভিডিওতে দেখাবো। একটি কল্লি সিস্টেম সালোয়ার কাটিং করার জন্য এখানে 2 গজ 4 গ্রা কাপড় নিয়েছি। কাপড় নেওয়ার পর সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। তারপর দেখেন এই যে খোলা সাইডগুলো কিন্তু আমাদের সামনের দিকে রাখতে হবে এবং আটকানো সাইডটা আমরা যেদিকে থাকবো এই দিকে রাখবো। এইভাবে রেখে ভাঁজ করে নিতে হবে। তারপর দেখেন এই যে খোলা সাইডটা আমরা আমরা হাতের বাম সাইডে রাখবো এবং আটকানো সাইডটা কিন্তু আমরা হাতের ডান সাইডে রাখবো। এইভাবে রেখে আমরা সুন্দর করে কাপড়টা ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর দেখেন উপরে একটি সোজা করে মার্জিন করতে হবে। তো দেখেন উপরে একটি সোজা করে মার্জিন করেছি, তারপর মার্জিন বরাবর আমরা কাটিং করে নেব। তো দেখুন এইভাবে কাটিং করে নিয়েছি। কাটিং করে নেওয়ার পর আমাদের কিন্তু পুরান সালোয়ার থেকে মাপটা নিয়ে নিতে হবে। তো আমরা এখানে একটি পুরান সালোয়ার নিয়েছি, এখন আমরা লম্বার মাপটি নিয়ে নিব। তো দেখুন লম্বার মাপটি নেওয়ার পর আমরা নিচের মোহরির মাপটা নিয়ে নিব। তারপরে আমরা সালোয়ারের হাইয়ের মাপটা নিয়ে নিব এবং সর্বশেষ আমরা কি করব, আমাদের বেল্টের মাপটা নিয়ে নিব। তো দেখুন এইভাবে সঠিক নিয়মে মাপ নেওয়ার পর আমরা উপরে বেল্টের জন্য 6.5 ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বার মাপটা ধরতে হবে। তো দেখুন এই সালোয়ারের লম্বাটা আমি 38 ইঞ্চি তৈরি করব। তো আমি 38 একটি মার্জিন করব। তো দেখেন 38 একটি মার্জিন করেছি। এই মার্জিনটাকে আমাদের সোজা করে টেনে নিতে হবে। এইভাবে মার্জিনটা সোজা করে টেনে নেওয়ার পর আমাদের কি করতে হবে, এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে এক্সট্রা নিচ সেলাই করার জন্য। তো আমরা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটি মার্জিন করেছি। এইভাবে মার্জিন করার পর আমাদের পায়ের মোহরির মাপটা দিয়ে দিতে হবে। পায়ের মোহরিটা দিব আমরা 14 ইঞ্চি। তো 14 অর্ধেক হচ্ছে 7। তো আমি এখানে 7 ইঞ্চিতে একটি মার্জিন করব। তো দেখুন 7 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি। তারপর এখানে আমাদের সেলাইয়ের জন্য আরো 1 ইঞ্চি বেশি রাখতে হবে। তারপর আমাদের কি করতে হবে, এখানে আমরা বেল্টের জন্য 6.5 ইঞ্চি বাদ দিয়ে আমাদের হাইয়ের মাপটা দিতে হবে। তো দেখেন 6.5 ইঞ্চি বাদ দিয়ে আমরা এখানে 14 ইঞ্চিতে একটি মার্জিন করব। আমাদের হাইটা দিতে হবে 28। তো 28 অর্ধেক হচ্ছে 14। 14তে একটি মার্জিন করে মার্জিনটা আমরা সোজা করে টেনে নিয়েছি। এইভাবে মার্জিনটা টেনে নেওয়ার পর কিন্তু আমাদের এখানে কল্লি লাগাতে হবে। তো আমরা কল্লিটা পরে কাটিং করব। তো দেখুন এখন আমরা এই যে আমাদের রাউন্ড শেপটা আছে, আমরা রাউন্ড শেপটা দিয়ে দেব। এইভাবে শেপ কাট ধরে আমাদের কিন্তু রাউন্ড শেপটা দিয়ে দিতে হবে। তারপর সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন করে নেব। তো দেখুন এইভাবে কিন্তু আমরা দুটি মার্জিন করে নিয়েছি। এভাবে দুটি মার্জিন করে নেওয়ার পর কিন্তু আমাদের সঠিক নিয়মে মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে। তো চলুন আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন এইভাবে কিন্তু আমরা মার্জিন রেখে কাটিং করে নিয়েছি। এই মার্জিন অনুযায়ী কিন্তু আমাদের সেলাই করতে হবে। তো এখানে আমরা এখন কল্লি জয়েন করব, তার জন্য আমরা সোজা করে কাটিং করে নেব। তো দেখুন এইভাবে সোজা করে কাটিং করে নিয়েছি। তো দেখুন এইভাবে কাটিং করে নেওয়ার পর আমাদের কিন্তু উপরে কল্লি কাটিং করতে হবে। তো আমরা এক্সট্রা কাপড়টা নিয়ে নেব। তো দেখুন আমরা সবার প্রথমে কি করব, বেলটা আমরা কাটিং করে নেব। তো সাইডের যে কাপড়টা আছে এই কাপড় দিয়ে আমরা বেলটা কাটিং করে নিতে হবে। তো দেখুন এইভাবে কাপড়টা সমান করে নিয়েছি। সমান করে নেওয়ার পর দেখেন এখানে আমরা রাবারের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। তো দেখেন এখানে 1.5 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি। এই মার্জিনটাকে আমাদের সোজা করে টেনে নিতে হবে। তো দেখুন এইভাবে মার্জিনটা সোজা করে টেনে নিয়েছি। তারপর আমরা তো দেখুন এইভাবে মার্জিন করে নেওয়ার পর আমরা এখন বেল্টের লম্বাটা দিয়ে দেব। তো আমরা পুরান সালোয়ারতে বেল্টের লম্বাটা নিয়েছিলাম, এইভাবে কিন্তু আমাদের এখানে লম্বাটা দিয়ে দিতে হবে। এই পুরান সালোয়ারের লম্বাটা হয়েছিল 48। তো আমরা এখানে 48 দিয়ে দেব। এখানে আমরা 48-এ 4 ভাগ করবো, 4 ভাগ করে 1 ভাগ এখানে দেব। তো দেখুন সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি রাখবো। এই মার্জিনটাকে আমাদের সোজা করে টেনে নিতে হবে। তো দেখুন এইভাবে আমরা কিন্তু বেল্টের লম্বাটা দিয়েছি। তারপর আমাদের বেল্টের পাশে দিতে হবে। পাশে আমরা কত ইঞ্চি দিব, তো দেখুন আমরা সালোয়ার থেকে 6.5 ইঞ্চি বাদ দিয়েছিলাম। তো আমরা এখানে 6.5 দিয়ে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা রাখবো। তাহলে এখানে আমাদের মোট কাপড় রাখতে হবে 7 ইঞ্চি। দেখুন এইভাবে মার্জিন করার পর আমরা মার্জিন বরাবর কাটিং করে নেব।
তো দেখুন আমরা কিন্তু সঠিক নিয়মে একটি সালোয়ারের বেল কাটিং করে নিয়েছি। একটি সালোয়ারের বেল কাটিং করে নেওয়ার পর এই কাপড়টা দিয়ে আমাদের কল্লি কাটিং করতে হবে। তো দেখুন আমরা কল্লিটা কাটিং করব, এখান থেকে আমরা দুইটা পার্ট নিব। তো দেখেন এখান থেকে দুইটা পার্ট নিয়েছি আর দুইটা পার্ট আমরা রেখে দেব। তো দেখুন এইভাবে দুইটা পার্ট নেওয়ার পর কিন্তু আমাদের এখানে ডবল করে বাস করতে হবে। তো দেখুন আমি যেভাবে বাসটা করে নিচ্ছি আপনারা একইভাবে বাসটা করে নেবেন। তো এইভাবে বাসটা করে নেওয়ার পর আমরা সালোয়ারের পার্টটাকে নিব। তো দেখুন এটা আমরা প্রথমে সুন্দর করে সোজা করে কাটিং করে নিচ্ছি। তো দেখুন এইভাবে কাটিং করে নেওয়ার পর আমরা সালোয়ারের পার্টের সাথে এই কল্লিটাকে আমরা একসাথে রাখবো। তো দেখুন এই যে যেভাবে আমরা কল্লিটা রেখেছি আপনারা কিন্তু একইভাবে কল্লিটা রাখবেন। এইভাবে রেখে কি করতে হবে আমাদের, এই দেখেন এইভাবে অ্যাঙ্গেল করে একটি মার্জিন করতে হবে। তো দেখুন অ্যাঙ্গেল করে একটি মার্জিন করেছি, এই মার্জিন বরাবর আমরা কাটিং করে নেব। তো দেখুন এইভাবে কাটিং করে নেওয়ার পর এই যে দেখেন আমরা দুইটা কল্লি, আমরা কিন্তু কল্লিটা একসাথে রেখেছি। এইভাবে একসাথে রেখে আমাদের কিন্তু মার্জিন করে নিতে হবে। এইভাবে একসাথে রেখে আমাদের কিন্তু হায়ের মাপটা দিয়ে দিতে হবে। তো আমরা এখানে বেল্টের জন্য কত ইঞ্চি বাদ দিয়েছিলাম, ওই কাপড়টা বাদ দিয়ে কিন্তু আমরা এখানে 14 ইঞ্চিতে একটি মার্জিন করব। যেহেতু আমাদের হাইটা দিতে হবে 28 ইঞ্চি, তো আমরা 14তে একটি মার্জিন করার পর এখানে আমাদের 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে। 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটি মার্জিন করব। তো দেখুন এই যে এইভাবে আমরা সঠিক নিয়মে মার্জিনটা করে নিয়েছি। মার্জিন করে নেওয়ার পর কিন্তু আমাদের মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে। তো দেখুন এইভাবে কাটিং করে নেওয়ার পর কিন্তু আমরা সঠিক নিয়মে কল্লিটা কাটিং করে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু আমাদের লুজটা আমরা বাড়িয়ে নিয়েছি। যখন এইভাবে কল্লি কাটিং করবেন তখন কিন্তু একটি সালোয়ারের লুজ অনেকটাই বেড়ে যাবে। তো দেখুন আমি সঠিক নিয়মে কিন্তু একটি কল্লি কাটিং করে দেখিয়েছি। তো অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মটা ফলো করবেন, তাহলে খুবই সহজভাবে একটি কল্লিদার সালোয়ার কাটিং করতে পারবেন। তো দেখুন কাটিংটা আমি সঠিক নিয়মে করে দেখিয়েছি, এখন আমি সেলাইটা সঠিক নিয়মে করে দেখাবো। চলুন তাহলে সেলাইটা, তো চলুন সেলাইটা করে দেখাই। সম্মানিত দর্শক, তো এই যে আমাদের কল্লি, এই আমাদের বেল্ট। তো আমরা এখন বেল্টটা রেখে দেব, এই কাপড়টি রেখে দেবো। এখন আমরা এই পাটে কাজটা করব। তো আমাদের সর্বপ্রথম যা করতে হবে, নিচটাকে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি নিচটাকে সেলাই করে নিচ্ছি। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছিলাম কাটার সময়, তো এটা আমরা 2 ভাগ করে ভাঙ্গা দিয়ে সেলাই করে নেব। তো দেখেন এটা 2 সাইডে 2টা সেলাই দিয়ে দেব। তো দেখেন তাহলে কিন্তু আমাদের নিচ সেলাইটা হয়ে গেল। তো আমি শুধু একটা পার্ট দিয়েছি, আরেকটা পার্ট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন এটাও আমরা সেম ভাবে দিব। প্রথমে একটা ভাঙ্গা দিব, তারপর 1 ইঞ্চি চওড়া করে আরেকটা ভাঙ্গা দিব। এইভাবে ভাঙ্গা দিয়ে আবার সেলাই করে নিব। তো দেখেন আমাদের কিন্তু নিচের কাজ শেষ, এখন আমরা লাগিয়ে নিব, বেল্টটা লাগিয়ে নিব। তো দেখেন এইখান থেকে আপনারা 3 থেকে 4 ইঞ্চি কাপড় আপনারা কুচি দিয়ে দিবেন। তো দেখেন আমি কুচিটা দিয়ে দেখাচ্ছি। তো দেখেন আমরা কুচিটা দিয়ে দিয়েছি। কুচিটা দেওয়ার পর এখন এটার সাথে বেল্টটা লাগাবো। তো এই দেখেন আমাদের বেল্ট। তো আমরা বেল্টটা এটার সাথে জয়েন দিয়ে নেব, এইভাবে জয়েন দেব বেল্টটা।
তো দেখেন কুচিটা কিন্তু একদম পারফেক্ট মিলে গেছে। তো আপনারা অবশ্যই একটু দেখে সেলাই করবেন, কুচিটা যেন একদম পারফেক্ট মিলে যায়। তো এখানে কিন্তু আমাদের ডবল সেলাই দিতে হবে। দেখেন আমি ডবল সেলাই দিয়ে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু কুচি দেওয়া শেষ, এখন আমরা এখানে কলিটা জয়েন করব। তো দেখেন এই যে কলিটা আমি নিয়েছি, দুইটা কলি, প্রথমে একটা জয়েন করব। তো এই কলিটা আমাদের জয়েন করতে হবে। তো এই যে এইভাবে আপনারা খেয়াল করবেন, এই চুক্কা মাথাটা থাকবে উপরে, আর এই যে বড়টা থাকবে নিচে। তো এইভাবে আপনারা কলিটা জয়েন দিবেন। তো দেখেন এই যে এইভাবে। তো অবশ্যই কিন্তু ডবল সেলাই দিয়ে নিতে হবে। তো দেখেন ডবল সেলাই দিয়ে দিলাম। এই দেখেন কলিটা কিন্তু আমরা জয়েন দিয়ে দিয়েছি। তো এই সাইডে একটা লাগাইলাম, আরেক সাইডে আরেকটা লাগিয়ে নেবো। এই সাইডে আরেকটা লাগাবো। তো এটাও আমরা একইভাবে লাগাবো। তো দেখেন এইভাবে ধরে এইভাবে লাগিয়ে নিব। এটাও ডবল সেলাই দিয়ে নিতে হবে। তো দেখেন এই যে কলিটা লাগালাম। সম্মানিত দর্শক, এখন আমি এই পার্টের সাথে দ্বিতীয় পার্টটা জয়েন করব। তো দেখেন এই যে আমি এইভাবে কলিটা রাখবো, রাখার পর এই দেখেন এই যে দ্বিতীয় পার্ট, ঠিক আছে, এই যে দ্বিতীয় পার্টটা আমরা এইভাবে রাখবো এটার উপর। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন, এই সাইডটা উল্টো হবে উপরেরটা, আর এই যে দুইটা সাইড হবে বাউ, ঠিক আছে। তো এইভাবে রাখার পর তো দেখেন আমি এইভাবে আপনারা এই জায়গায় জয়েন্টটা মিলাবেন। তো এই যে বেল্টের যে জয়েন আছে, এই বেল্টের জয়েন্টটা মিলায়া এখান থেকে সিলি ধরবেন। দেখেন এইভাবে সেলাই ধরতে হবে। ধরার পর এই জায়গায় এসে আপনারা থামবেন, ঠিক আছে। থামার পর এইভাবে হালকা হালকা ঘুরাবেন। এইভাবে হালকা হালকা নিচের কাপড়টা ঘোরাতে হবে, কল্লিটা কল্লিটা ঘোরানোর পর এইভাবে সেলাইটা দিয়ে দিতে হবে। তো দেখেন আমি সেলাইটা দিয়ে নিলাম। তো আবার দ্বিতীয় পার্টটাও ওই সাইড দিতে হবে আমাদের। তো দেখেন এই সাইড আবার আমরা এই সেলাইটা মিলিয়ে এখান থেকে সেলাই ধরবো। তো ধরার পর দেখেন এইভাবে এই জায়গায় এসে আবার থামবো। আমার পর এটাকে এইভাবে ঘুরিয়ে দেব।
এখানে আপনারা রাবারটা নেবেন, এইভাবে টান দিয়ে দেখবেন রাবারটা যতটুক বলবে ততটুক নিয়ে নেবেন, ঠিক আছে? এই দেখেন এইভাবে টান দিয়ে নিতে পারেন, ঠিক আছে? আর না হলে আপনারা কি করতে পারেন আমি দেখাই, এখানে আপনারা ফিতা দিয়ে মাপ দিয়ে নিতে পারেন। তো ফিতা দিয়ে মাপ দিয়ে কোমর অনুযায়ী যদি 40 থেকে 42 বডি হয়ে থাকে তাহলে এখানে আপনারা 26 থেকে 27 ইঞ্চি রাবার নিয়ে নেবেন, ঠিক আছে? আর যদি বডি একটু কম হয়ে থাকে তাহলে আপনারা একটু কম নেবেন। তো দেখেন, তো এখানে আমি মোট 26 ইঞ্চি মাপ দিয়ে নিব। তো দেখেন এখানে আমি মোট রাবার নিয়ে নিলাম। তো আপনার দুইটা সিস্টেম আছে, অবশ্য মাপ দিয়ে নিতে পারেন আর একটা টান দিয়ে নিতে পারেন, ঠিক আছে? তো দেখেন এইভাবে বেল অনুযায়ী মাপ দিবেন। বেল যদি হয় 46 তাহলে এখানে রাবার নিতে হবে আপনাদের 26 কি 25। তো দেখেন আমি রাবারটাকে আটকিয়ে নিচ্ছি। তো দেখেন রাবারটাকে কিন্তু আটকিয়ে নিয়েছি, দেখছেন? তো রাবারটা আমরা আটকিয়ে নিতে হবে। তো আটকিয়ে নেওয়ার পর এখন আমাদের এখানে একটা সেলাই দিতে হবে।